পুলি পিঠেকে অন্যভাবে এই পিঠে কিন্তু আপনার সামনে আমি করে দেখাবো একেবারেই ভিন্ন সাথে। আর দেখতে দেখুন বন্ধুরা, একদম বাটির উপরে কিছুটা পুর ভরা এই পিঠে একটার জায়গায় মানুষ 10টা খাবে। আর দেখতে যে এতটাই সুন্দর হয় বন্ধুরা, আপনারা শুধু ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। বাচ্চা থেকে বয়স্ক এই পিঠেটা দারুণ মজা করে খাবে সবাই। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ কিন্তু মকর সংক্রান্তি, তো সব বন্ধুদের জানি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। মকর সংক্রান্তি মানেই হচ্ছে পিঠে পুলি সবার ঘরে ঘরে বাঙালির। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতির একটা পিঠে তৈরি মানে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। চলো দেখতে থাকো, একেবারে একটা ইউনিক পিঠে রেসিপি বানানোর জন্য এই জায়গায় আছে সেদ্ধ চাল, আতপ চালের গুঁড়া আপনারা একটা নিতে পারেন। নারকেল আছে, ওই মিক্সারে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর আছে দানা গুড়, যেটা নিতে পারেন হাতের কাছে যেটা থাকবে। আর এখন কিন্তু খেজুর গুড় বা পাটালি গুড় দিয়ে করলে ভীষণ মজার লাগে। তো কড়াইতে ফার্স্টে দিয়ে দিলাম গুড়টা, একটু গলিয়ে নেব। এখন ঠান্ডা দিন, তাই কিন্তু একটু জমাট বাঁধে। তো যাই হোক, একটু গলিয়ে নেওয়ার পর নারকেল যে এই জায়গায় যে এটা কিন্তু একদম কচি নারকেল, সেটা পেস্ট করা। আপনারা চাইলে কিন্তু নারকেল কুড়িয়ে সেটাও পুর বানাতে পারেন, তবে একবার কচি নারকেলের পুর বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম কিন্তু এটা হবে ওই ক্ষীরের মতো, যেহেতু কচি নারকেল তো ক্ষীরের মতো হবে। নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো শুকনো হলে পরে কিন্তু নামিয়ে নেব। এটা আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। বেশিক্ষণ বানাতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা রেডি হয়। তো এটা আবার নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হলে আরও কিন্তু একটু শক্ত হবে। তো যাই হোক, এটা একটু ঠান্ডা হতে হতে এই পাশে কড়াইতে দিয়ে দেবো একটু জল। জলটা কিন্তু ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তার সাথে 1 চিমটি মতো নুনও মিশিয়ে নেব, তাহলে খেতে বেশ ভালো লাগবে পিঠেটা। তো নুন দিলে কিন্তু জল তাড়াতাড়ি ফোটে। এরপর দিয়ে দেব চালের গুঁড়া, সেটা দিয়ে কিচ্ছু করব না, ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে এরপর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে একটা সফট ডো তৈরি করব। আর এটা অবশ্যই কিন্তু হালকা আঁচে করতে লাগবে। আপনারা কিন্তু এইভাবে করবেন, তাহলে না ওই চালের গুঁড়োটা বেশ ভালো সেদ্ধ হবে। নাড়িয়ে চাড়িয়ে একটা সফট ডো হলে কিন্তু নামিয়ে নেব। এটা বেশিক্ষণ করতে লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা জল টানে। তো এটা আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। নামিয়ে থালার মধ্যে একটুখানি ছড়িয়ে দেব। আর হাত সইতে পারে এরকম কিন্তু ঠান্ডা করে নেব। তো একটুখানি ঠান্ডা করার পর হাত সইতে পারে এরকম অবস্থায় ভালোভাবে মাখিয়ে নেব। যত ভালো মাখা হবে তত কিন্তু পিঠেটা হবে নরম তুলতুলে। আর এই পিঠেটা কিন্তু খেতে ভীষণ মজার হয়, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে, একেবারে অন্যরকম। আর দেখতে তো দারুণ এটা হয়। এরপর এর থেকে কিন্তু আমি লেচি কাটবো। সবগুলোই কিন্তু একই মাপের করে এইভাবে লেচিটা কাটিয়ে একটু করে গোল্লা পাকিয়ে নেব। সবগুলো সুন্দর করে কিন্তু এইভাবে ঠিক গোল্লা পাকিয়ে নেব। আপনারা ছোট বড় করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর ওইখান থেকে একটা কিন্তু যে লেচি ছিল, লেচি কাটার পরে যে গোল্লা পাকিয়ে নিলাম, তার থেকে একটা অংশ নিয়ে ঠিক এইভাবে কিন্তু বাটির মতো তৈরি করব। আর বাটিটা যেন বেশি আবার মানে মোটাও হয় না, বেশি আবার যেন পাতলাও হয় না। পাতলা হলে ভাঙার চান্স থাকবে, আর মোটা হলে কিন্তু সিদ্ধ তাড়াতাড়ি হবে না। এরপর বাটির ভিতরে বেশ ভালো করে পুরটা কিন্তু ভরিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে সুন্দর করে পুরটা কিন্তু ভরিয়ে দেবো। আর দেখতে দেখুন কতটা সুন্দর, মনে হচ্ছে বাটির মধ্যে কিছু একটা দিচ্ছে কেউ। আর বাটির মতো দেখতে হলে না পুরটা ভরিয়েও যেমন মজা, আর দেখতে যে এত সুন্দর হয় বন্ধুরা, এটা দারুণ হয়। পুরটা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশ ভালো লাগবে দেখতে। দেখুন কতটা সুন্দর হয় দেখতে। সব পিঠে একইভাবে তৈরি করব। বাটির মতো করে পুরটা একটু বেশি করে দিলে পরে খেতে ভালো লাগবে। তো সব পিঠে সুন্দর করে সাজিয়ে নিলাম, দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয় বন্ধুরা। সব পিঠে আমার রেডি। এরপর এরকম একটা ছিদ্রযুক্ত থালায় কিন্তু এটা রেডি করব। তো তার জন্য অবশ্যই একটু তেল মাখিয়ে নিলে পিঠেটা উঠতে সাহায্য হবে। তো পিঠেটা এরপর একে একে ছিদ্রযুক্ত পাত্রে বসিয়ে দেবো। যেরকম আপনাদের বাড়িতে যেরকম থালা থাকে সেরকমই করবেন, ছিদ্রযুক্ত, তাহলেই হবে। এরপর ফুটন্ত জলের মধ্যে একটা বাটি দিয়ে নিলাম। দেওয়ার পরে বাটিটার কিন্তু জল এরকম একটু ভরিয়ে নিলে বাটিটা সরাসরি হবে না। এরপর থালাটা বসিয়ে দিব ভালোভাবে, দিয়ে এটা কিন্তু 10 মিনিট ঢাকনা দিয়ে রাখবো।
তো ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পর। 10 মিনিটে কিন্তু বেশ ভালো এটা সেদ্ধ হয়। তো দেখুন কতটা সুন্দর। আর আগে তো এটা আমি ওই মানে কড়াইতে সেদ্ধ করেই নিয়েছিলাম। আর এই টাইমে ভাপানোর জন্য খালি 10 মিনিট রাখলেই কিন্তু এটা রেডি হবে। আর দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতেও কিন্তু এটা অসম্ভব মজার হয়। বাচ্চারা বিশেষ করে কিন্তু এটা বেশি পছন্দ করবে, কারণ দেখতে বেশ সুন্দর লাগে। ভিতরের পুরটা যেহেতু দেখা যায়, আর ভীষণ মজার হয়। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখুন পিঠে, খেতে দারুণ হয়। আশা করি সবার ভালো লাগবে। আর যদি বাড়িতে একবার বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।